মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। এই মা বলতে অ্যাড্রেস করা হচ্ছে কাকে? আমাদের দেশ বাংলাদেশকে, রাইট? ধরেন এই মাকে যদি কেউ বর্গা দিয়ে দেয়, তাকে আপনি কি বলবেন? তার নাম হলো মায়ের দালাল। আর এই মায়ের দালাল কারা? যারা তাদের ব্যক্তিগত স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিয়ে দেয় এবং অন্ধের মতো একজন ফ্যাসিস্টকে সমর্থন করে। এবং এই ক্যাটাগরিতে কারা কারা পড়ে? অবশ্যই পলাতক লীগ এবং বর্তমানের বাংলাদেশ নিউ মির্জাফর পার্টি, বিএনপি। এই বিএনপির হামারানি যারা আছে, এদেরকে আপনি ধরে রাখবেন, এরা মায়ের দালাল। এতগুলা মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পাইছিলাম। এই স্বাধীনতা, জনগণের ইচ্ছা, সবকিছুকে গোয়া মেরে বিএনপি এখন জয় বাংলা করে দিচ্ছে। এবং তার সমর্থকরা যারা কয়দিন আগে পর্যন্ত মানে কথা বলার সাহস পাইতো না, ওরা এখন গিয়ে হামারানি করে যাচ্ছে। যখনই আমরা বলি যে বিএনপির এগেনস্টে একটা অভ্যুত্থান হবে, একটা বিপ্লব হবে, তখন ওরা হামারাচ্ছে। এই হামারানিগুলো ভুলে যাচ্ছে যে এই আওয়ামী লীগের এই গান্ডুগুলাও সেম তোদের মতো গান্ডুগিরি করতো, মারাইতো, কিন্তু দিন শেষে সবগুলা দেশ থেকে পালাইছে। তোরা তো ভারতের সাথে লাইন করছিস, তারপরও পালাইতে পারবি না, কারণ উই হ্যাভ অ্যান এক্সাম্পল। নেপালে আমাদের একটা উদাহরণ আছে, যারা এই দুর্নীতিবাজ, সমঝোতা আলম আছে, চান্দাবাজ আছে, এদেরকে জনগণ রাস্তার মধ্যে ল্যাংটা করে দৌড়ে দৌড়ে মারছে। এবার কিন্তু ওই ভুল হবে না। আর আমাদের সমর্থন এখন অলমোস্ট 40%, যারা সংস্কার চায়, দেশে পরিবর্তন চায়। আর যারা ভোট দিছে তার 70% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিছে। ধরে নিলাম যে এখানের মধ্যে কিছু বিএনপি সমর্থক আছে, কিন্তু ওদের মধ্যে কিছুটা হলেও বিবেক আছে এবং ওদের বিবেক জাগবে। তোরা যারা মারাচ্ছস, ওরা এটার এগেনস্টে কোনো রিয়াকশনে দিবে না, চুপ থাকবে। এবং আমরা যারা এই প্রতিবাদ করতেছি, আমরা জেগে উঠবো। আমাদের থেকে বেশি না, বাংলাদেশের 20 কোটি মানুষ থেকে মাত্র 5% মানুষ যদি রাস্তায় নেমে যায়, তাহলে তোদের খেলা শেষ। এবং এটা রাস্তায় নামবেই। জনগণ তোদেরকে ভোট দিয়ে ভুল করছে, এটা সবাই বুঝতেছে। সো মা এবং দেশকে বেচা বন্ধ কর, এসব ধান্দাবাজি বন্ধ কর, হামারানি বন্ধ কর। ইউর ডেজ আর কামিং, নট সো ফার। সমঝোতা আর চাঁদাবাজি একদম জনগণ এক খলা বাস ভরে দিবে।